নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো হরিয়ালি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব। তো এটি বানাতে আমরা নিয়ে নিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা। তো এগুলো আমরা প্রথমে বেটে নিয়েছি ভালো করে। ধনে পাতা আর পুদিনা পাতা পরিমাণটা কিন্তু ধনে পাতা বেশি, পুদিনা পাতা কম। আর চিকেন দেখুন ব্রেস্ট আমরা বোনলেস করে কাটা আছে। তো প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের সময় আমরা একটু নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা আদা রসুন কিন্তু আলাদা করে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে আদা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একসাথে বাটতে পারেন। আমরা আদা রসুন আলাদা করে বেটেছি। তো প্রথমে ম্যারিনেশনের সময় আমরা নুন দিয়ে দিয়েছি। তারপর দেখুন অল্প লেবুর রস দিলাম। এটা আপনার ওই 300 গ্রাম মতো বোনলেস চিকেন আছে, 300 থেকে 350। এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কিছুই না, এটা ম্যারিনেশনই মেন। আচ্ছা, এবার দেখুন আমরা যে বাটাটা করে রেখেছিলাম ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার আমরা দেবো অল্প পরিমাণ টক দই। টক দইটা কিন্তু একদম থকথকে, জল ঝরানো টক দই হবে। এবার আমরা এটা ভালো করে মেখে নেব। আচ্ছা, আমরা দেখুন অল্প পরিমাণ একটু হলুদ দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। আর দেবো গোলমরিচের গুঁড়ো। আপনারা এই যে লঙ্কা দিয়ে যে বাটবেন, ঝালটা নিজেদের মতো করে যেরকম খান সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবেন, কারণ গোলমরিচেও ঝাল থাকে, সেইভাবে লঙ্কাটা দেবেন। এবার আমরা এটা ভালো করে দেখুন মেখে নিচ্ছি। তো আপনারা, আমাদের মাংসটা যেহেতু কম, তাই আমরা এটা একবারে করছি। আপনারা চাইলে নুন লেবু দিয়ে মাংসটা আগে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে জলটা ফেলে দিয়ে আবার বাটাটা দিয়ে মাখতে পারেন। দেখুন আমাদের ম্যারিনেট হয়ে গেছে। আমরা ওভারনাইট ম্যারিনেশন করেছি। আপনারা 2 থেকে 3 ঘন্টা তো মিনিমাম রাখতেই হবে। এরপর দেখুন আমরা কয়লা গরম করে নিয়ে আমরা একটা বাটিতে রেখে তাতে তেল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তাতে একটা স্মোকি ফ্লেভার আসে। এরপর দেখুন আমরা কি করেছি, অল্প পরিমাণ ছাতু দিয়ে এটায় ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে ওই স্টিকে করে গিঁথে নেব। আমরা এরকম দেখুন ছোট স্টিক দোকানে কিনতে পাওয়া যায়। আমরা একটা স্টিকে 4টে করে গেঁথে নিচ্ছি। আমরা কিন্তু এই গোটা রান্নাটা ওভেনেই করছি। কোনো এর জন্য আমরা ওভেন বলতে আমরা কিন্তু প্লেন কড়াতে করছি। যে গেঁথে নিয়েছিলাম, এবার দেখুন কড়াতে অল্প পরিমাণ বাটার দিয়েছি। বাটারটা যাতে না জ্বলে যায় তার জন্য অল্প তার সাথে তেলও দিয়েছিলাম। আচ্ছা, আমরা রেশমি কাবাব, হরিয়ালি কাবাব আর চিকেন টিক্কা কাবাব একসাথে করেছিলাম। তো আপনাদের এগুলো সবকটাই দেখাবো। তো এখন শুধু আমি যেহেতু হরিয়ালিটা ভিডিও করছি, হরিয়ালি কাবাবে, সেটা নিয়েই বলছি। তো দেখুন যখন এটা গরম হয়ে গেছে, আমরা কি করেছি, একটা দিক জাস্ট আস্তে করে রেখে দিয়ে, এবং কম আছে, অবশ্যই কম আছে করছি। বেশি আঁচ হলে কিন্তু ধরে যাবে, বাইরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। আমরা এরকম ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ঠিক 7 থেকে 10 মিনিট পর দেখুন একটা দিক এরকম লালচে হয়ে গেছে। আবার আমরা ঘুরিয়ে নিয়েছি। এরকমভাবে একটা কাবাব করতে আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, কড়াতে কম আছে, এবং খুব ভালোভাবেই হবে এটা। এবং যে বাটারটা ছিল না, সেটা তো কড়াতে আছে। তো আমরা কি করেছি, আলাদাভাবে বাটার আর ব্রাশ দিয়ে লাগাইনি, ওই চামচে করে নিয়ে দেখুন এই গায়ে একটু করে করে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব একটা শাইনি কালার আসে। দেখুন আমাদের হরিয়ালি চিকেন কাবাব তৈরি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। পরের ভিডিওতে আবার বাকি কাবাবগুলো আমরা দেখাবো। ধন্যবাদ।